যে নির্বাচনের যে পরিস্থিতি এবং সেই সাথে বাংলাদেশের সামগ্রিকভাবে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেটি সন্তোষজনক নয়। এবং আমরা প্রত্যেকেই যারা জুলাই বিপ্লবের সম্মুখ সারিতে ছিলাম এবং যারাই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলাম প্রত্যেকেই আসলে একটি জীবন মৃত্যুর সন্ধিক্ষণেই দাঁড়িয়ে রয়েছে। তাই এক্ষেত্রে যারা আমাদের এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এত দিন পরেও দাঁড় করাচ্ছে, যাদেরকে আমরা মনে করেছিলাম যে আমরা যদি একটি গণতান্ত্রিক উত্তরণের দিকে যাই, আমরা যদি রাষ্ট্রে কোনো প্রকার ভ্যান্ডালিজম না করে, বল প্রয়োগ না করে আমরা যদি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাই, তাহলে হয়তোবা যারা এই গণহত্যাকারী তারা হয়তোবা এমনিতেই বিলিয়ে যাবে এবং বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই তাদের আসলে এই ব্যাপারগুলো সুরাহা করা হবে। কিন্তু আমরা দুঃখের সাথে দেখছি পলাতক বাহিনীরা বিদেশের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমাদের নেতৃত্বস্থানীয় যারা রয়েছেন, যারা জুলাইকে ধারণ করেন, যারা জুলাইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান, যারা বাংলাদেশের পক্ষে কথা বলেন, তাদেরকে হত্যার নীল নকশা করা হচ্ছে। তো এখন আমরা এই জায়গাটা থেকে আসলে আর বিন্দুমাত্র ছাড় দেব না। আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাব এবং আমাদের এই বর্তমান যে পজিশন, আমরা সেইখান থেকে আসলে এই যে সো কল্ড কোট আনকোট করে আমরা যেটা বলি যে সুশীলতা, সেই সুশীলতার বাইরে গিয়ে আমাদের মনে হয় হার্ড লাইনে যাওয়ার সময় এসেছে। কেউ যদি আমাদের রক্ত নেয়, বাংলাদেশের জনগণ আবার বিপ্লবিক কায়দায় রক্ত নেবে। কেউ যদি পলাতক শত্রুরা, কেউ যদি ভিন দেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কেউ যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, বাংলাদেশ যুদ্ধ করবে। কেউ যদি বাংলাদেশের বিরুদ্ধে শান্তি চায়, কেউ যদি বাংলাদেশের পক্ষে শান্তি চায়, বাংলাদেশ তার পক্ষে শান্তির বার্তা নিয়ে যাবে। বাংলাদেশ এখন আবার তাদের যে বৈদেশিক নীতি বলবো এবং তাদের যে রাজনৈতিক নীতি, সেখানে সমানে সমান সেয়ানে টক্করের দিক দিয়ে আগাবে। আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বাংলাদেশের জনগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে যেই নির্বাচন কমিশন গঠন হয়েছে, যে নতুন করে বিচার কার্যক্রম শুরু হয়েছে, নতুন যে সরকার রয়েছে তাদের প্রত্যেকের প্রতি আমরা আস্থা রাখতে চাই প্রাথমিকভাবে। তো সেখানের ভিতরে আমরা কি দেখতে পেয়েছি যে তাদের যে কার্যক্রম কোথাও আমরা দেখতেছি একটু আশাহতই হয়েছি, বিশেষত নির্বাচন নিয়ে। সেক্ষেত্রেও আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা একটি লিগ্যাল নোটিশ প্রধান নির্বাচন কমিশনের বরাবর প্রেরণ করেছি এবং আমরা জবাব চেয়েছি কেন এখন পর্যন্ত যারা আওয়ামী লীগের পক্ষে যারা সম্মতি উৎপাদন করেছে। আপনারা দেখুন 24-এর যে নির্বাচন হয়েছে সেখানে ওই ডামি নির্বাচন, আপনারা ওবায়দুল কাদেরের বক্তব্যে দেখেছেন যে বলেছেন ডামি প্রার্থী দাঁড় করিয়ে দাও। এই ধরনের বক্তব্য দেওয়ার পর এখন পর্যন্ত এই যে ডামি শব্দটা, এটা আমরা কোনো লিগ্যাল জায়গায় দেখতে পাইনি, কোনো ডকুমেন্টে দেখতে পাইনি, কোনো আইনে দেখতে পাইনি, কোনো কমিশনের পক্ষ থেকে এই শব্দটা আমরা এখন পর্যন্ত অফিসিয়ালভাবে আসেনি, যেটা দুঃখজনক। নির্বাচন কমিশনার এটাও বলছিলেন যে যেহেতু ডামি শব্দটা এখন পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো আইন বা কোনো ইস্যুর মাধ্যমে আসেনি, আমরা অফিসিয়াল জায়গা থেকে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারছি না। খুব শিগগিরই আমরা জানি যে 30শে নভেম্বরের মাঝে আমাদের শামীম হাসনাইন স্যারের নেতৃত্বে যেই কমিশন হয়েছিল সেই কমিশন শেষ হয়েছে, তার রিপোর্ট দেওয়ার কথা। কেন এই রিপোর্ট দেরি হচ্ছে আমরা জানি না। রিপোর্ট হয়ে গিয়েছে, রিপোর্টটা এতদিনে সাবমিট করে দেওয়ার কথা। এই রিপোর্টটা কি বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাদের কাছে, বিভিন্ন রাষ্ট্রের অ্যাম্বাসিগুলোর কাছ থেকে পারমিশন নেওয়া হচ্ছে কিনা সেটাও কিন্তু আমরা সন্দেহের বাইরে রাখতে পারছি না। সুতরাং আমরা একটা জিনিস বলতে চাই, অবিলম্বে এই কমিশনের যে রিপোর্ট সেটি রিপোর্টটা প্রেরণ করুন। এই রিপোর্টের মাঝে অবশ্যই 24-এর নির্বাচন, 14 যেই নির্বাচন এবং 18 যে নির্বাচন, বিশেষত যে 24-এর নির্বাচন রয়েছে ডামি নির্বাচন, সেই নির্বাচনে ডামি শব্দটা উল্লেখ করে এই যে যতজন প্রার্থী রয়েছিল, যারা নির্বাচিত হয়েছে অথবা নির্বাচিত হয়নি কিন্তু এই ডামি নির্বাচনের মাধ্যমে ওই নির্বাচনকে বৈধতা দিয়েছে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড, তাদেরকে অবশ্যই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে হবে, তাদেরকে সেই সুযোগ দেওয়া যাবে না, কেননা এবং অযোগ্য ঘোষণা করতে হবে। এর কারণ হলো এই 24-এর যে নির্বাচন হয়েছে, এরা যারা অংশগ্রহণ করেছে এই 24-এর নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে চিরতরে হত্যা করা হয়েছে এবং যে জুলাই আগস্টের যে গণহত্যা, সেই গণহত্যার ভিত্তিপ্রস্তর আসলে 24-এর নির্বাচনের মধ্য দিয়ে স্থাপন করা হয়েছিল। দেখুন আরও একটা লিগ্যাল জায়গা এবং যেই জায়গা থেকে আমরা বলতে চাই 24-এর নির্বাচন কেন অবৈধ, তার একটা সবথেকে বড় উদাহরণ হলো এই 24-এর নির্বাচনের যে নির্বাচন কমিশনার ছিল, আপনারা জানেন তিনি আটক রয়েছেন। যদি এই নির্বাচনটি বৈধ হতো তাহলে কিন্তু তিনি আটক থাকতেন না, তিনি বিচারের সম্মুখীন হতেন না। সুতরাং এটা আসলে জলের মতো স্পষ্ট যে এই নির্বাচন একটি অবৈধ নির্বাচন ছিল এবং এই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে অবশ্যই আগামী নির্বাচনে তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই জিনিসটি নিশ্চিত করতে হবে। সেই সাথে আমরা নির্বাচন কমিশনকে আহ্বান করেছিলাম, আপনাদের যেহেতু একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের এখতিয়ার রয়েছে, আপনারা এই তদন্ত কমিটি গঠন করুন। তারা বলেছে যে বৃহত্তর জায়গা থেকে
নির্বাচন যেহেতু একটি কমিশনই গঠন করা হয়েছে, তাই আমরা কমিটি গঠন করতে আপাতত জায়গা থেকে চাচ্ছি না। আমরা কমিশনের রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছি। তবে আমরা আহ্বান করেছি অবশ্যই আপনাদের কমিটি করতে হবে, কমিশন কমিশনের মতো চলবে, কমিটি কমিটির মতো চলবে। এবং এই ক্ষেত্রে আমরা একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, যদি হলো গিয়ে এই ধরনের কমিটি এবং কমিশন রিপোর্টগুলোর দিকে আমরা নজর রাখবো, যদি তালবাহানা করা হয় বাংলাদেশের রাজপথে জবাব দেওয়া হবে। এবং আপাতত লিগ্যাল নোটিশ এটা আসলে প্রাইমারি স্টেপ, আইনের প্রতি শ্রদ্ধাশীল জায়গা থেকে ইনিশিয়াল স্টেপ হিসেবে আমরা এটা দেখছি। অন্যথায় আমরা হলো গিয়ে ইসের ভিতরে হাইকোর্টের দিকে কোর্টে যাব, কোর্ট থেকে আমরা আসলে আমাদের যে রায়, আমাদের যে অধিকার সেটি আমরা নিয়ে আসব এবং রাজপথে আমাদের যে কার্যক্রম সেটি চলমান থাকবে। সেই সাথে হলো গিয়ে আমরা একটা জিনিস ঘোষণা করতে চাই, 14, 18 এবং 24 নির্বাচন নিয়ে যে তদন্ত কমিশন হয়েছে তার কমিশনার শামীম হাসনাইন সাহেব, তার সাথে আমরা অবিলম্বে কথা বলবো, যোগাযোগ করব এবং এই রিপোর্টটা কেন দেওয়া হচ্ছে না তার জন্য তার থেকে আমরা জবাব চাইব। এবং আমরা রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে একটা জিনিস দেখতে পাচ্ছি, আওয়ামী লীগের যে ভোট, সো কল্ড কোট আনকোট আওয়ামী লীগের যে ভোট, আওয়ামী লীগের যদি বাংলাদেশে ভোটই থাকতো তাহলে তাদের আসলে ভোট রিগ করার আসলে কোনো প্রয়োজন ছিল না, তাদের আমিডামি নির্বাচন করার প্রয়োজন ছিল না, তাদের কখনো হলো গিয়ে ভোট চুরি করার প্রয়োজন ছিল না। বাংলাদেশে তাদের ভোট নেই বলেই তারা ভোট চুরি করেছে, প্রশাসনকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে কারাপ্ট করে তারা নির্বাচন খেলা খেলে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের ভোটের জন্য এই পলাতক যে স্বৈরাচার তাদের কাছে সেজদা দিতে ব্যস্ত হয়ে গিয়েছে। তাদের কাছে এই যে সেজদা দেওয়া, তাদের প্রতি যে নতজানু মনোভাব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের যে এই আচরণের প্রতি হতাশ এবং নিন্দা জানাচ্ছে। আমরা বলবো পতিত স্বৈরাচারের ভোটকে সাথে নিয়ে নির্বাচিত হওয়ার থেকে মানে জামানত বাজেয়াপ্ত হওয়াটা অনেক বেশি সম্মানের, অনেক বেশি সুখের এবং অনেক বেশি রাষ্ট্রবান্ধব, বাংলাদেশ বান্ধব। তো আমরা বলতে চাই, আরেকটা হলো গিয়া পতিত স্বৈরাচারের ভোটকে কাজে লাগিয়ে, পতিত স্বৈরাচারের সমর্থন নিয়ে এই নির্বাচন, সেটি আসলে জুলাই আগস্টের যে শহীদ তাদের রক্তের সাথে বেইমানি। এবং এই বেইমানি যারা করবে, আপনারা দেখতে পেয়েছেন আওয়ামী লীগ প্রবল প্রতাপশালী ছিল, ক্ষমতাশালী ছিল, কিন্তু তাদেরকে বাংলাদেশের মানুষ পিটিয়ে বের করে দিয়েছে, হেলিকপ্টারে করে পালাতে হয়েছে। আর 5টা মিনিট যদি বাংলাদেশে থাকতো, স্বৈরাচারী শেখ হাসিনার চিহ্নটুকু বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না। তাই আমরা সাবধান করে দিতে চাই, সতর্ক করে দিতে চাই, পতিত স্বৈরাচারের ফাঁদে পা দেবেন না। বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থার যেই ধরনের আমরা দেখতে পাচ্ছি যে তৎপরতা বাংলাদেশে বেড়ে গিয়েছে, সেই সম্পর্কে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই। এবং সেই সাথে আমরা একটা কথা বলতে চাই, বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ, সেই গণতান্ত্রিক উত্তরণের পথে যারা বাধা সৃষ্টি করবে তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশের ছাত্র জনতা গণশত্রু আকারে চিহ্নিত করবে এবং তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে। এবং এই ক্ষেত্রে সো কল যে মববাজির ট্যাগ দিয়ে বাংলাদেশের ছাত্র জনতাকে থামিয়ে দেওয়ার যে একটা অপচেষ্টা করা হচ্ছে, সেই অপচেষ্টাকে কিন্তু আমরা বরদাস্ত করব না। আজকের এই সুশীলতা, আমাদের আজকের এই থামিয়ে দেওয়া মব এবং হলো গিয়ে বৈপ্লবিক জনতার যে আচরণ, সেই দুটো আচরণের ডিফারেন্সিয়েট না করে সেগুলোকে একত্রিত করে দেওয়ার জন্যই আজকে হাদি ভাইকে হলো গিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে। সুতরাং আমরা আরেকটা হাদি বাংলাদেশের ভিতরে তৈরি হতে দেব না। আমাদের বুকে যারা গুলি করতে চায় তাদের দিকেও বন্দুক তাক করার জন্য বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে হবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি।